এবার যুক্তরাষ্ট্রের দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করে প্রতিশোধ নিল ইরান। ওমান উপসাগরের উত্তর পূর্ব অংশে অত্যন্ত সুপরিকল্পিত ও ঝটিকা অভিযানের মাধ্যমে জাহাজ দুটি নিয়ন্ত্রণে নেয় আইআরজিসির নৌবাহিনীর স্পেশাল ফোর্স। মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে আবারও মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার যুক্তরাষ্ট্রের দুটি বাণিজ্যিক জাহাজ জব্দ করে প্রতিশোধ নিল ইরান। ওমান সাগরের উত্তর পূর্ব অংশে অত্যন্ত সুপরিকল্পিত ও ঝটিকা অভিযানের মাধ্যমে জাহাজ দুটি নিয়ন্ত্রণে নেয় আইআরজিসির নৌবাহিনীর স্পেশাল ফোর্স। মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে আবারও মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় মাঝ সমুদ্রে বিশাল আকার দুটি কার্গো জাহাজের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আইআরজিসির গানবোট। মুখে মাস্ক এবং হাতে আধুনিক রাইফেল নিয়ে রশি বেয়ে জাহাজে উঠতে দেখা যায় ইরানি কমান্ডারদের। অনেকটা হলিউড ঘরানার অ্যাকশন মুভির মতো স্টাইলে তারা কন্টেইনার বাহী জাহাজ দুটির নিয়ন্ত্রণ নেয়। অভিযানের শুরুতে আইআরজিসির গানবোট থেকে সতর্কতামূলক ফাঁকা গুলিও ছোড়া হয়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে জব্দকৃত জাহাজ দুটির নাম এমএসসি ফ্রান্সিসকা এবং এপামিন্ডাস। তেহরানের দাবি জাহাজ দুটি আন্তর্জাতিক নৌ চলাচল আইন লঙ্ঘন করেছে এবং সন্দেহজনক গতিবিধি প্রদর্শন করেছে। জব্দ করার পরপরই জাহাজ দুটিকে ইরানের উপকূলীয় জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে। ইরানের ঘোষিত আইন বিরোধী যে কোনো পদক্ষেপ এবং কৌশলগত জলপথে নিরাপদ চলাচলের পরিপন্থী কার্যাবলী আইআরজিসি নৌবাহিনী কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আইআরজিসি নৌবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এই ঘটনাটি বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জেরে ইরানকে ঘিরে শক্ত নৌ অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি অনুযায়ী তারা এ পর্যন্ত ইরানের সাথে সংশ্লিষ্ট 31টি জাহাজ ফেরত পাঠিয়েছে বা বাধাগ্রস্ত করেছে। ইরানের উপকূলের কাছে এর আগে একটি ইরানি জাহাজ হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটে। তেহরান এই জাহাজ জব্দকে যুক্তরাষ্ট্রের সেই ইটের জবাব পাটকেল হিসেবে দেখছে। এই অভিযানের পর ইরান নতুন করে হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় অঞ্চলে প্রবেশ বা বের হওয়ার সময় প্রত্যেক নৌযানকে আগে থেকেই আইআরজিসির কাছে থেকে অনুমতি নিতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা। বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের এই মুখোমুখি অবস্থান বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। বিশেষ করে কার্গো জাহাজ জব্দ করার এই সংস্কৃতি বৈশ্বিক শিপিং কোম্পানিগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মার্কিন ব্লকেড পাশ কাটিয়ে ইরানের এই দুর্ধর্ষ অভিযান ওয়াশিংটনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। একদিকে কূটনৈতিক চাপ, অন্যদিকে সমুদ্র পথে শক্তির মহড়া। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। তেহরানে স্পষ্ট করে দিয়েছে তাদের স্বার্থে আঘাত লাগলে তারা চুপ করে বসে থাকবে না। ম্যাজিক বাংলা টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।